ডায়মন্ড টিমে, আলহামদুলিল্লাহ 100+ ডায়মন্ড। একটা সময় নিজে ডায়মন্ড হবে একটা স্বপ্ন ছিল, এখন প্রতি মাসেই টিম থেকে ডায়মন্ড হচ্ছে, প্রতিদিন স্টার দেন হচ্ছে, প্রতিদিন স্টার রুবি হচ্ছে। একটা সময় স্বপ্ন ছিল কবে স্টার দেন হব, কবে রুবি হবে, কবে ডায়মন্ড হব। তার মানে সিস্টেমের সাথে লেগে থাকার কারণে আজকে একটা অবস্থান তৈরি হয়েছে কিনা আপনারাই বলেন। এখন আমি আপনাদেরকে কেন বারবার বলতেছি যে লেগে থাকার যে গুরুত্বটা, এজন্যই যে যারা লেগ সিস্টেমের সাথে আজকে তারা সাকসেস। এখন আমরা যদি এখানে এসে হতাশ হয়ে যাই, কিছুদিন পর বিজনেস হচ্ছে না, সেল হচ্ছে না, ইনকাম আসতেছে না, পয়েন্ট আসতেছে না, টিম হচ্ছে না, হবে না। আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। যে যেই বয়সে ব্যবসাটা শুরু করেছেন, এক্সাম্পল আপনার বয়স হইতে পারে 45, ডাজ নট ম্যাটার। আপনার বয়স হইতে পারে 50, ডাজ নট ম্যাটার। আপনি আগামী 3 বছর টার্গেট নিয়ে কাজ করেন, 1000 ডেজ। 53 বছর বয়সে আপনি রিটায়ার্ড, সেকেন্ড টাইম রিটায়ার্ড আসবেন আপনার লাইফের। ক্লিয়ার? আপনি হয়তো বা 20 বছর 25 বছর বাংলাদেশে চাকরি করেছেন, রিটায়ার্ডে চলে আসছেন, আপনি আবারও রিটায়ার হবেন ডিএক্সএল এর মাধ্যমে। এটা হচ্ছে আপনার জীবনের রিয়েল রিটায়ারমেন্ট। যেমন আমার কথা যদি বলেন, আমার বয়স যখন 25 বছর বয়সে আমি রিটায়ার হয়েছি। এখন আমার বয়সের অনেক ছেলেরাই কিন্তু 25 বছর বয়সে চাকরি খুঁজছে, বা এখনো অনেকেই চাকরি খুঁজতেছে, রাইট? তার মানে এখন আপনাদের দ্বারা সম্ভব যে যেই অবস্থানে আছেন, নেক্সট 3 ইয়ার্স কে কাজে লাগিয়ে, যারা প্রবাসে আছেন, যে প্রবাসে আছে এই প্রবাস নামক জেলখানা থেকে আগামী 3 বছরে মুক্তি নিয়ে বউ বাচ্চার কাছে যাব, পরিবারের কাছে যাব, বাবা মার কাছে যাব। তার জন্য আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরে লেগে থাকতে হবে, বিশ্বাস করতে হবে, কাজটা সঠিকভাবে করতে হবে। এবার আসেন, আমরা এই কাজটা করতে গিয়ে অনেক মানুষের কাছে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই। আমি কিছু প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। তা হচ্ছে যে আপনাদের কাছে অনেকেই এইভাবে করে বলে যে তোমার এই কোম্পানি কতদিন টিকবে, কোম্পানি কতদিন টিকবে। এমন অনেক কোম্পানি তো দেখেছি আসছে এবং চলে গেছে। তখন আপনার এটার উত্তর থাকবে কি? এটার যে অ্যান্সারটা, এটা আপনার কাছে আগে থেকে রেডি থাকতে হবে এবং যুক্তিযুক্ত উত্তর দিতে হবে। আপনি ভুলভাল উত্তর দিলে কিন্তু হবে না, কারণ আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে পরিচিত লোক, সে কিন্তু আপনার চেয়ে এক্সপার্ট। সো আপনি সেই ক্ষেত্রে তাকে কি বলবেন? আপনার কোম্পানি কেন বন্ধ হবে না, এটার যৌক্তিকতা কি? আপনার কাছে যৌক্তিকতা আছে? কি কি যৌক্তিকতা আছে? আপনি তাকে যুক্ত যুক্তি সম্পূর্ণ যুক্তি দিবেন, অযৌক্তিক কিছু কথা বলা যাবে না। প্রথমত যদি আমি এটার অ্যান্সার আপনাদেরকে এভাবে করে করি, আপনারা এভাবে করে করতে পারেন যদি আমার অ্যান্সারটা ভালো লাগে। ক্লিয়ার? এখানে প্রথমত বলবেন যে ভাই, ওই যে ব্যক্তিটা আপনাকে কোশ্চেন করছে তাকে আপনি উল্টা কোশ্চেন করার হিম্মত, মানে সাহস থাকতে হবে। হিন্দিতে বলে হিম্মত, বাংলায় বলে সাহস। আপনি তাকে উল্টা কোশ্চেন করবেন একটা, যে ভাই আমার এই কোম্পানি যে বন্ধ হয়ে যাবে, এটার কোনো কনফার্মেশন আপনার কাছে আছে? আপনি যে বললেন আমার এই কোম্পানি কতদিন থাকবে, আমি তো বলতেছি থাকবে, এখন আপনার কাছে কোনো এমন যুক্তি আছে যে কোম্পানি বন্ধ হয়ে যাবে? যে না। তাহলে আমার কাছ থেকে যুক্তি আছে, শোনেন যে বন্ধ হবে না কেন। আমার কাছে যুক্তি হচ্ছে যে আপনার প্রথমত এই কোম্পানিতে কোনো ইনভেস্ট করা লাগে না, আপনি 1 টাকাও ইনভেস্ট করেন নাই। দ্বিতীয়ত এই কোম্পানি কারো কাছ থেকে 1 টাকা জমা নেয় না, এবং এই কোম্পানির জমা রাখার কোনো প্রজেক্ট বা অ্যাকাউন্ট নাই যেখানে আমি টাকা জমা রাখবো বা আপনি জমা রাখবেন। এই যেমন ধরেন, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি গত মাসে 6000 টাকার প্রোডাক্ট কিনছি। আমি অফিসে গেছি, আমার নিজের পরিবারের জন্য সাবান কিনছি, শ্যাম্পু কিনছি, টুথপেস্ট কিনছি, বডি লোশন কিনছি, তৈল কিনছি। এই 5টা প্রোডাক্ট আমার পরিবারের সবসময় প্রয়োজন কিনে নিছি। পাশাপাশি চা কিনছি, কফি কিনছি, মাল্টিভিটামিন কিনছি। 6-7 হাজার টাকার প্রোডাক্ট কিনে নিছি। আমি কি কোম্পানির কাছে 1 টাকাও রাখছি? তাকে জিজ্ঞেস করবেন, সে বলবে না। তার মানে আমি টাকা দিলাম, প্রোডাক্ট পেয়ে গেলাম।
এক, এখন যদি কোম্পানি আগামীকাল বন্ধ হয়ে যায় আপনার কথা মতে, যে কোম্পানি বন্ধ হয়ে যাবে, কতদিন থাকবে কিনা, কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরও তো আমার কোনো লস নাই, কারণ কোম্পানির সাথে তো আমার ওইরকম কোনো ধরা নাই যে আমি কোম্পানিতে 50,000 টাকা রাখলাম, 1 লাখ টাকা রাখলাম, 5,000 টাকা রাখলাম, কোম্পানি বন্ধ হয়ে গেলে আমার কি হইব? রাইট কিনা বলেন? সহজ যুক্তিতে আসেন, একেবারে সহজ যুক্তি দিবেন, বেশি ক্রিটিক্যাল যুক্তি দেওয়া দেখেন নাই। এক, দ্বিতীয়ত আসেন, এই কোম্পানি বাংলাদেশে আজকে 22 বছর, বিশ্বের 200+ দেশে, বাংলাদেশ বাদ দিয়ে যদি আপনি ডিএক্সএন কে গণনা করেন, তারপর তো বিশ্বের 199টা দেশে ডিএক্সএন নাকি। আমেরিকার সরকার এটাকে অ্যাকসেপ্ট করছে, করছে, কানাডার সরকার অ্যাকসেপ্ট করছে, ইন্ডিয়ার সরকার অ্যাকসেপ্ট করছে, তাহলে বাংলাদেশ সরকারও এটাকে অ্যাকসেপ্ট করছে, এবং বাংলাদেশ সরকার প্রতি মাসে ভ্যাট ট্যাক্স পাচ্ছে। বাংলাদেশ সরকার প্রতি মাসে ভ্যাট ট্যাক্স পাচ্ছে, তাহলে কোন দেশের সরকার তো লস প্রজেক্টে যাবে না, যাবে না। আপনিও যদি ব্যক্তিগতভাবে সরকার হন, আপনাকে যদি একটা কোম্পানি প্রতি মাসে প্রত্যেকটা ব্যক্তির বোনাসের 10%, প্রত্যেকটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল ইনকামের 10% গভর্নমেন্টকে পে করা হয়, আপনি যখন সরকার হিসাবে কোন একটা সংস্থা বা কোম্পানি থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ট্যাক্স বাবদ পাবেন, যেটা বাংলাদেশের জনগণের রাজস্ব খাতে অ্যাড হবে এবং বাংলাদেশ ডেভেলপমেন্টের জন্য অনেক বড় অবদান রাখবে, কোন দেশের সরকার কি এটাকে বন্ধ করে দেবে? কখনোই না। তার মানে যাদের মনে এই প্রশ্নগুলা যে সরকার যদি বন্ধ করে দেয়, তাদের জন্য এই উত্তর ক্লিয়ার, কারণ কখনোই কোনো কোম্পানিকে বন্ধ করে না। সরকার দেখে যে এই কোম্পানি যথাযথ পেপারস নিয়ে, কাগজপত্র নিয়ে, ডকুমেন্টস নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টকে বা যেই দেশে আছে কানাডার গভর্নমেন্টকে, ইন্ডিয়ার গভর্নমেন্টকে সে ভ্যাট ট্যাক্স দিচ্ছে কিনা, ক্লিয়ার কিনা। এবার আসেন, এই কোম্পানি বন্ধ হবে না, কেন হবে না? এই কোম্পানি এই জন্যই বন্ধ হবে না, এই কোম্পানি পুরো পৃথিবীর 200 দেশেই আছে, আর এই কোম্পানির যে ফাউন্ডার, উনি বাংলাদেশে $1 বিলিয়ন ইনভেস্ট করছে শুধু ফ্যাক্টরি করার জন্য। কি করার জন্য? ফ্যাক্টরি করার জন্য। তার মানে যেই কোম্পানি একটা দেশে $1 বিলিয়ন ইনভেস্ট করে, কাগজ মানে জায়গা কিনে, নিজে জায়গা কিনে ফ্যাক্টরি করছে, সেই কোম্পানি কোনোদিন বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য এত $1 বিলিয়ন ইনভেস্ট করে নাই। যদি চলে যাওয়ার ইন্টেনশন থাকতো, তাহলে কোম্পানিটা বাংলাদেশে আসার 3 বছর, সর্বোচ্চ 5 বছরের মধ্যে আখের গুছিয়ে চলে যেত। তার মানে প্রিয় ভাই, আপনি বুঝতে পারলেন বা আমি বুঝতে পারলাম, আমার এই কোম্পানি বাংলাদেশে 22 বছর, বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদন নিয়ে, বাংলাদেশ গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিয়ে বা বাংলাদেশ গভর্নমেন্টের অনুমতি নিয়ে বাংলাদেশের গাজীপুরে আমাদের $1 বিলিয়ন ফ্যাক্টরি এস্টাবলিশ করছে। অতএব আমার এই কোম্পানি কখনো বন্ধ হওয়ার নয়, যদি একমাত্র কিয়ামত সংঘটিত না হয়। কারণ, আরো যুক্তি নেন, কারণ এই জন্যই যে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবে, করবে কিনা সুস্থ থাকার জন্য, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ দাঁত ব্রাশ করবে কিনা, কিয়ামতের আগ পর্যন্ত মানুষ শরীর গা মুছবে কিনা, সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, বডি লোশন ইউজ করবে কিনা, তেল ইউজ করবে কিনা, চা কফি পান করবে কিনা, বলেন রাইট কিনা বলেন। তার মানে হচ্ছে যে অ্যাকসেপ্ট মত আল্লাহর খোদাই কোনো গজব ছাড়া ইনশাআল্লাহ আমাদের এই কোম্পানি বন্ধ হবে না, এটি একটি স্ট্রং কোম্পানি। আমাদের এই হচ্ছে রেজাল্টস, কথা বোঝা যাচ্ছে। তার মানে আপনি যখন আপনার কাছে উত্তরগুলো আগে থেকে রেডি রাখবেন, তখন তার কাছে ডেলিভারি করতে পারবেন। যার কারণে আমি আপনাদেরকে কিছু উত্তর আমার জায়গা থেকে বলেছি, আপনারা হয়তো বা আমার চেয়ে সুন্দর করে আপনার ক্লায়েন্টকে আরো যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন, আমার চেয়ে ভালো যুক্তি হয়তো আপনার কাছে থাকতে পারে, ক্লিয়ার। তো আমার কাছে এই মুহূর্তে যা ব্রেনে আসছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট ওয়ান কাইন্ড অফ উপস্থাপন আপনাদের কাছে করে দিলাম আমি উদাহরণ হিসেবে, আপনারা আপনাদের জায়গা থেকে করবেন। দ্বিতীয়ত আসেন, অনেকের প্রশ্ন, আপনাদের এই প্রোডাক্টের গুণগত মান কতটুকু, এই প্রোডাক্ট খেলে শারীরিক কোনো ক্ষতি আছে কিনা বা কোনো সাইড এফেক্ট আছে কিনা। এখন তখন আপনি কি বলবেন? তখন প্রথমত বলবেন যে ভাই, আপনি যদি আপনার শারীরিক কোনো ক্ষতি হয় না, 2টা কলা খান একদিনে কোনো ক্ষতি হয় না, একটা আপেল খান একদিনে কোনো ক্ষতি হয় না, আপনি একটা লেবুর শরবত খান বা লেবু খান কোনো ক্ষতি হয় না,
আম খান, ক্ষতি হয় না। এই যে ফল ফ্রুটস গুলা, এগুলা কি এক্সট্রা খাদ্য। আমরা কেন খাই? শরীরে এক্সট্রা নিউট্রিশন ভ্যালু অ্যাড হওয়ার জন্য খাই, রাইট? এক্সট্রা ভাইটামিনস অ্যাড হওয়ার জন্য আমরা খাচ্ছি, তাই কিনা বলেন? আচ্ছা, কেউ কি আঙ্গুর খেয়ে শুধু বেঁচে থাকে? কেউ কি আপেল খেয়ে শুধু বেঁচে থাকে? বলেন না। তার মানে এগুলো হচ্ছে এজ এ সম্পূরক খাবার হিসেবে আমরা খাচ্ছি। সো ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে, প্রথমত আপনি বোঝেন, খাবার, যেটাকে বলা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। মানে ভাই, এখানে কেউ প্রশ্ন করেন না, কমেন্টসে প্রশ্ন করলে আবার আপনাদের উত্তর দিতে গিয়ে আমার টপিক হারাই যায়। হ্যাঁ, তো হচ্ছে যে কোথায় ছিলাম, যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আগে বুঝতে হবে যে ফুড সাপ্লিমেন্ট। ফুড মানে খাবার, সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত খাবার, সম্পূরক খাবার। তখন আপনি ওনাকে বলবেন যে আমাদের এগুলা খাবারের পরিপূরক খাবার হিসাবে আমরা খাচ্ছি। আমাদের যে ফুড সাপ্লিমেন্ট গুলো আছে, এগুলাতে ঔষধি গুণাগুণ আছে, এগুলা খেলে মানুষ স্বাস্থ্যগত ভাবে সুস্থ থাকে, এবং এই সুস্থ থাকার পাশাপাশি কেউ যদি চায় অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হইতে পারে, ব্যবসা করে। ব্যবসার সিস্টেম আলাদা। আগে প্রোডাক্টে আসেন, আগে প্রোডাক্টে আসেন। এবার আসেন, একটা মানুষ ঘুম থেকে উঠে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু ব্যবহার করে। এই প্রোডাক্ট গুলো আমাদের আছে, আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল, অর্গানিক, হালাল। ক্লিয়ার? আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কি ন্যাচারাল, অর্গানিক, হালাল। এবার আসেন, আমাদের প্রোডাক্টের কিছু সার্টিফিকেট আছে। আপনারা ইউটিউব, গুগলে সার্চ দিবেন ডিএক্সএন সার্টিফিকেট। গুগলে সার্চ দিয়ে অসংখ্য সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট গুলো স্ক্রিনশট নিয়ে অথবা সেভ করে আপনার গ্যালারিতে রাখবেন। যখন কোনো ভাই বা কোনো বোন বা কোনো বন্ধুকে, হ্যাঁ, লিডার বলেন তুষার ইনকাম কত, এটা কোনটা লিখলেন? হ্যাঁ, তো হচ্ছে যে আপনারা ওইগুলা দেখাবেন, যে দেখেন আমাদের ডিএক্সএন সার্টিফিকেট। যেমন অনেকেই বুঝেন না আইএসও কি। আইএসও, যেই প্রোডাক্টের গায়ে আইএসওর সিল থাকে, অথবা যেই কোম্পানির কাছে আইএসওর সিল, আইএসওর সার্টিফিকেট আছে, আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের সার্টিফিকেট আছে, ওই প্রোডাক্টটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। ক্লিয়ার? আপনি যেই প্রোডাক্টের টিজিএ, টিজিএ থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন অস্ট্রেলিয়া, যেই প্রোডাক্টটাকে টিজিএ সার্টিফিকেট আছে, জিএমপি গুড ম্যানুফ্যাকচারিং সার্টিফিকেট আছে, হালাল সার্টিফিকেট আছে, ঠিক আছে, এই প্রোডাক্ট আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। ভাই, কোন ভাই জানে আমাকে বারবার, লিডার আমি নতুন, আমাকে বলেন তোমার ইনকাম কত। আচ্ছা, আপনার নামটা যে কি? হচ্ছে যে রাজন ভাই। রাজন ভাই, আপনি আমার ইনকাম সম্পর্কে জানতে চেয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে আপলাইন বা যেই লিডারের মাধ্যমে আপনি ডিএক্সএন এ আসছেন, ওনার সাথে প্রোগ্রামের পরে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ওনার কাছ থেকে জেনে নেবেন আমার মাসিক ইনকাম কত। ক্লিয়ার? আমার মাসিক ইনকাম কত ডিএক্সএন থেকে, এটা অলমোস্ট যারা নতুন আর সরি পুরাতন সবাই জানেন। ঠিক আছে? সো এই মুহূর্তে আমি এই সোশ্যাল মিডিয়াতে এসে বলতে চাচ্ছি না। ক্লিয়ার? অতএব আপনি আপনার টিম লিডারের কাছ থেকে জেনে নেবেন আমার মাসিক ইনকাম কত। ঠিক আছে? ধন্যবাদ। আর আমার মাসিক ইনকাম কত আমি বারবার লিখেন না ভাই, আমি বলতে চাচ্ছি না এটা। কাউকে ইনভাইট করতে গেলে বলে তোমার ইনকাম কত। হ্যাঁ, এটার উত্তর আমি দিচ্ছি, এই প্রশ্নের উত্তর আমি দেবো। হ্যাঁ, তবে আমি এতটুকু বলতে পারি, গত মাসের আগের মাসে 35 লাখ টাকা ক্যাশ টাকা দিয়ে একটা গাড়ি কিনছি বাংলাদেশে। ঠিক আছে? আর যাক, এগুলো বলা দরকার নাই। ইনকাম আপনারা আমার চেয়ে ভালো করবেন। আপনারা একসময় 70 লাখ টাকা দিয়ে গাড়ি কিনবেন, আমি জানি, সমস্যা নাই। আচ্ছা, যেখানে ছিলাম, সো প্রোডাক্ট সম্পর্কে যখন বলবে তখন তাকে এভাবে করে বলবেন যে আমাদের এই প্রোডাক্টের এই সার্টিফিকেট আছে। আর বড় কথা হচ্ছে যে ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট, হালাল প্রোডাক্ট। তারও বড় কথা হচ্ছে যে ডিএক্সএন পৃথিবীর সবচেয়ে বড় মাশরুমের কোম্পানি। ডিএক্সএন এর পণ্যগুলো হচ্ছে যে মাশরুম ভিত্তিক পণ্য। আমাদের 80% প্রোডাক্টে মাশরুম আছে। সো পৃথিবীতে সবচেয়ে বেশি মাশরুম উৎপাদন করে ডিএক্সএন। আর আমাদের এই কোম্পানিটাই হচ্ছে ডিএক্সএন মাশরুমের কোম্পানি। ক্লিয়ার? এইভাবে করে আপনি তাকে অ্যান্সার করবেন। সো প্রোডাক্ট সম্পর্কে তাকে সচেতনা দিবেন। আর এই প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট নাই, এটা 100% শিওর। যদি কেউ ক্লেম করতে পারে কোম্পানির নামে যে হ্যাঁ সে প্রোডাক্ট ইউজ করে
সে রেজাল্ট পায় নাই, বরংস তার শারীরিক কোনো ক্ষতি হয়েছে, এটা যদি সে কোনো ডক্টর থেকে সার্টিফাইড করতে পারে যে হ্যাঁ এই, আরে ভাই আপনি বারবার লিখতেছেন আমার ইনকাম কত, আমার ইনকাম কত, আমার ইনকাম কত শুনলে কি আপনি নিয়ে যাবেন বা কিছু করতে পারবেন বলেন? আমি বলতেছি যে আপনি যার মাধ্যমে আসছেন প্রোগ্রামের পরে তার কাছ থেকে জেনে নিয়ে আমার ইনকাম কত। আপনি সোশ্যাল মিডিয়াটা, আমি এখানে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতে চাচ্ছি না, এটা সোশ্যাল মিডিয়া, বুঝেন না কেন? আমার ফেসবুক লাইভ হচ্ছে এখানে, আপনি বারবার একটাই কথা লিখতেছেন, আপনি বোঝার চেষ্টা করেন ভাই। জি স্যার, আমাদের সাথে আছে ইনশাল্লাহ সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, প্রিয় ভাই। আপনি যে প্রশ্নটা করেন আমি 1 সেকেন্ডে স্যারের উত্তরটা নিয়ে নিই, যেহেতু স্যার একটু ব্রেক দিছে। স্যার গত মাসে যে গাড়িটা কিনছে 35 লক্ষ টাকা দিয়ে, স্যারের এটা 3 মাসের ইনকাম। ঠিক আছে, সরাসরি কত ইনকাম করে সেটা বলা দরকার নাই। এমন আছে স্যার আগামী মাসে 1 কোটি টাকা ইনকাম নিতে পারে। এটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। হ্যাঁ, এখানে ইনকাম আপ ডাউন হয়। আপনাকে ধন্যবাদ, এই প্রশ্নটা এখানে আর আপনি করেন না। জি স্যার, প্লিজ, সরি। এটা আমাকে কেউ বুঝিয়ে লিখলেই তো হয়, যে এখানে অনেকে প্রশ্ন করে, আমি তো এই প্রশ্নটা নিয়েছি যে হ্যাঁ অনেকেই প্রশ্ন করে যে তোমার ইনকাম কত, এটা আমাকেও করেছে। হ্যাঁ, প্রশ্নটা যদি এমন হয়ে থাকে, এক ভাই সুন্দর করে লিখেছেন, আমি বুঝতে পারছি যে তোমার ইনকাম কত, এটা প্রাথমিকভাবে সবাই বলবে। আমিও যখন ব্যবসাটা শুরু করেছিলাম আমাকেও জিজ্ঞেস করছে যে ভাই তোমার ইনকাম কত, তুমি কত টাকা ইনকাম করেছো, তুমি কত টাকা ইনকাম করেছো। তো তখন আপনি তাকে কিভাবে আপনি যদি গত মাসে ডিএক্সএন থেকে 150 টাকা ইনকাম করে থাকেন এইটাই বলেন, মিথ্যে বলার দরকার নাই, বাড়িয়ে বলার দরকার নাই। মিথ্যে বললে হারাম হবে, বাড়িয়ে বললেও হারাম হবে। সো আপনি যা সঠিক তাই বলেন। ক্লিয়ার? আপনি বলেন যে আমার গত মাসে 300 টাকা ইনকাম আসছে, আমি জাস্ট ব্যবসাটা শুরু করেছি, আপনিও আমার সাথে আসেন, আমি ডেইলি ইউজেবল প্রোডাক্ট গুলা ব্যবহার করছি এবং সেল করার চেষ্টা করছি, মার্কেট তৈরি করার চেষ্টা করছি। মার্কেটটা তৈরি হয়ে গেলে এক সময় আমি এখান থেকে 3 লাখ টাকা ইনকাম করব, 5 লাখ টাকা ইনকাম করব। কারণ ডিএক্সএন এর লিডাররা প্রতি মাসে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 17 কোটি টাকা পর্যন্ত মাসে ইনকাম নেয়। কত? 1 মাসের ইনকাম একজন লিডারের 17 কোটি টাকা। কেন ইমাজিন, 1 মাসের ইনকাম 17 কোটি টাকা একজনের। অতএব এটা হচ্ছে যে টিমের উপর এবং সেলের উপর ডিপেন্ড করবে ইনকামটা প্রত্যেকটা ব্যক্তির। ঠিক আছে, আমার টিমে এমনও ডায়মন্ড আছে 1 লাখ টাকার উপরে ইনকাম নেয়, আবার আমার টিমে এমনও ডায়মন্ড আছে 50,000 টাকার উপরে ইনকাম নেয়। তার মানে 50,000 টাকাই কিন্তু ডিফারেন্স। কোন ডায়মন্ডের ইনকাম 1 লাখ প্লাস, কোন ডায়মন্ডের ইনকাম 50 প্লাস। তার মানে হচ্ছে তার সেল যত ইনকাম তত। ক্লিয়ার? সো এই কথাটা আপনাকে, যারা নতুন, আপনি যেহেতু নতুন আপনাকে প্রশ্নটা করতেই পারে, অস্বাভাবিক কিছু না। এটা আপনাকে ইজি ভাবে নিতে হবে এবং স্বাভাবিক ভাবে আপনাকে উত্তর দিতে হবে। আপনি উত্তেজিত হওয়া যাবে না, লাগান্বিত হওয়া যাবে না। আপনি বলবেন যে আমি জাস্ট এই ব্যবসাটা শুরু করলাম 1 মাস আগে বা 2 মাস আগে, আমি জাস্ট ব্যবসাটা শিখতেছি, হ্যাঁ আমি ব্যবসাটা বুঝতেছি এবং এই মার্কেটিংটা করার চেষ্টা করতেছি। এখান থেকে একটা টিম তৈরি করতে পারলে একটা ইনকাম তৈরি হবে। আমার পূর্বে যারা ব্যবসাটা শুরু করেছে, যারা 1 বছর ব্যবসা করতেছে, যারা 2 বছর ব্যবসা করতেছে, অনেকের 50,000, কারো 1 লাখ, কারো 1.5 লাখ, কারো 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম আসছে। অতএব এই ব্যবসাটা আমি শুরু করেছি, জাস্ট নতুন 1 মাস হয়েছে বা 2 মাস হয়েছে, আপনি আমার সাথে শুরু করেন, আমরা 2 ভাই একসাথে মিলে ব্যবসাটা ভালো করবো ইনশাআল্লাহ। তাকে ওইভাবে প্রপোজালও করবেন এবং তাকে উত্তরও দিয়ে দিবেন। এটা একটা কমন কোশ্চেন, এটা আপনাদের কাছে অনেকেই করবে, এটা আপনাদের কাছে অনেকেই করবে। এবার আসেন আরেকটা কমন কোশ্চেন অনেকেই আমার কাছে করে থাকেন যে ভাই অনেকেই জানতে চায় ডিএক্সএন কি। সহজ কথায় ডিএক্সএন একটি ডিরেক্ট সেলিং কোম্পানি। ডিরেক্ট সেলিং মানে কি, আবার আসেন, ডিরেক্ট সেলিং অর্থ হচ্ছে যে সরাসরি বিক্রয়। এই সরাসরি বিক্রয়টাকে কোম্পানির নিজেদের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে, কাঁচামাল থেকে শুরু করে, প্যাকেজিং থেকে শুরু করে, ল্যাবরেটরি থেকে শুরু করে, মার্কেটিং থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত পৌঁছানোটাকেই বলা হচ্ছে যে ডিরেক্ট সেলিং। কোম্পানি সরাসরি ফ্যাক্টরি থেকে শুরু করে কাস্টমারের কাছে মালটা পৌঁছে দেয়, এটাই হচ্ছে ডিরেক্ট সেলিং। ক্লিয়ার? ডিএক্সএন একটি ইন্টারন্যাশনাল ডাইরেক্ট সেলিং কোম্পানি, যার অর্থ হচ্ছে যে সরাসরি বিক্রয়। আর এখানে মিডলম্যান হিসেবে আমি আপনি কাজ করছি। আমরা মিডলম্যান বললে ভুল হবে, আমরা হচ্ছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
আমাদের যাদের এক একজন ব্যক্তি ডিএক্সএন এর একটা ডিসকাউন্ট আইডি কার্ড আছে, আমরা প্রত্যেকটা ব্যক্তি ডিএক্সএন এর অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। যেমনটি আপনার বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের বিভিন্ন ক্রিকেটার, ফুটবলার, সুপারস্টার, হিরোইন, নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করে থাকে, তাদেরকে ওই কোম্পানি 3 বছর 5 বছর চুক্তিতে লক্ষ কোটি টাকার ভিত্তিতে তাদেরকে কি করে, তাদের সাথে এগ্রিমেন্ট করে, তাদেরকে অ্যাড করায়, ওই টিভিতে একটা প্রচার করা হয়, আর ওই টাকাটা কিন্তু ওই কোম্পানি তাদেরকে পে করে। আর পৃথিবীতে প্রত্যেকটা কোম্পানির কোটি কোটি টাকা মার্কেটিং অ্যাড বাবদ খরচের জন্য একটা অ্যামাউন্ট থাকে। ক্লিয়ার? এবার আসেন, ডিএক্সএন কোম্পানি, এটা হচ্ছে একটা ডিরেক্ট সেলিং কোম্পানি। ডিএক্সএন কোম্পানি বলতেছে আমি এখানে আমার কোনো সুপারস্টার দরকার নাই, হিরোইন দরকার নাই, নায়ক নায়িকা দরকার নাই, কোনো ফুটবল প্লেয়ার দরকার নাই, কোনো ক্রিকেটার দরকার নাই, যাদেরকে আমি অ্যাড বানিয়ে করবো টিভিতে। আমি কি করব, আমার এই প্রোডাক্টটা সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, উচ্চবিত্ত মানুষ, মধ্যমবিত্ত মানুষ সবাই এই প্রোডাক্টটা সেল করতে পারবে। যে কেউ সেল করতে পারবে। 18 বছর প্লাস যে কোনো ব্যক্তি যে কারো মাধ্যমে ডিএক্সএন এ এসে একটা ডিএক্সএন এর ডিসকাউন্ট কার্ড ওপেন করে সে যত ইচ্ছে প্রোডাক্ট বিক্রি করতে পারবে। সে যখন একটা ডিসকাউন্ট কার্ড ওপেন করবে, ওই ডিসকাউন্ট কার্ডটার নাম হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটরশিপ। তার মানে সে বিশ্বের 200 প্লাস দেশে একটা ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর আইডি নাম্বার পেয়ে গেল। ওই আইডি নাম্বারের মাধ্যমে সে ক্রয় এবং বিক্রয় করতে পারবে। ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটরশিপ কথার অর্থ হচ্ছে যে স্বাধীন ক্রেতা ও পরিবেশক। সে এই প্রোডাক্টটা কিনতেও পারবে, বিক্রিও করতে পারবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে যে কোম্পানির সুযোগ দিচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে। সো আমরা হচ্ছে যে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমরা এই কোম্পানির প্রোডাক্ট প্রমোট করি। বিভিন্ন কোম্পানি যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মার্কেটিং বাবদ, ডিএক্সএন কোম্পানি ওই খরচটাই আমাদেরকে, যারা 6%, যারা 12%, যারা 9%, যারা 25%, যারা 71% আছেন, স্ট্যাটাস অনুযায়ী, লেভেল অনুযায়ী ইনকাম দিয়ে দিচ্ছে। যেহেতু আমরা এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি। ডিএক্সএন হচ্ছে একটি ডিরেক্ট সেলিং কোম্পানি, ডিএক্সএন হচ্ছে একটি মার্কেটিং কোম্পানি, ডিএক্সএন হচ্ছে একটি মাশরুমের কোম্পানি, ডিএক্সএন হচ্ছে একটি হেলথ এন্ড ওয়েলনেস কোম্পানি, যারা মানুষের স্বাস্থ্য এবং সম্পদের জন্য কাজ করে। ডিএক্সএন হচ্ছে টোটালি একটি হেলথ এন্ড ওয়েলনেস কোম্পানি, যারা মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করে। তো এইভাবে করে আপনি সহজভাবে বলতে পারেন ডিএক্সএন একটি মাশরুমের কোম্পানি। ডিএক্সএন আজকে বিশ্বের 200 প্লাস দেশে আমাদের 5000 নিজস্ব অফিস নিয়ে কাজ করছে। সংক্ষিপ্ত ভাবে সহজভাবে তাকে বোঝানোর চেষ্টা করবে। এটা অনেকেরই কোশ্চেন থাকে যে ডিএক্সএন কি। আর ডিএক্সএন এটা আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলে থাকি, তা হচ্ছে যে সংক্ষিপ্ত রূপ ডিএক্সএন। এটা পূর্ণ রূপ হচ্ছে যে ডাক্সিন, DAXEN, ডাক্সিন। ডাক্সিন থেকে এ এবং এ উঠে কোম্পানিটাকে সংক্ষিপ্ত করছে ডিএক্সএন বোঝার জন্য এবং এটার ব্যাপকতার জন্য। ক্লিয়ার? সো এই বিষয়গুলো আপনারা সবাই মাথায় রাখবেন এবং এই প্রশ্নের অ্যান্সার গুলো আপনাদের কাছে থাকতে হবে। এই প্রশ্নের অ্যান্সার গুলো আপনাদের কাছে থাকতে হবে। এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন, এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন। যে কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার কোম্পানির সম্পর্কে, আপনাকে কোশ্চেন করতে পারে আপনার কোম্পানির ফাউন্ডার সম্পর্কে। আপনি যখন তাকে আমাদের কোম্পানির ফাউন্ডার সম্পর্কে 5 মিনিট বলেন যে আমাদের কোম্পানির ফাউন্ডারের নাম ডক্টর লিম সিউ জিন, উনি একজন মালয়েশিয়ান নাগরিক এবং উনি একজন সায়েন্টিস্ট, উনি একজন বিজ্ঞানী, উনি হোলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, উনি অল্টারনেটিভ মেডিসিনের উপরে পড়াশোনা করেছে এবং উনি মাশরুম নিয়ে গবেষণা করেছে দীর্ঘ 10 বছর। আপনার কি যে বলে ইন্ডিয়ার আইআইটি থেকে, ইন্ডিয়ার একজন ইঞ্জিনিয়ার অলসো, ইন্ডিয়ার আইআইটি থেকে উনি খড়গপুর ইন্ডিয়ার আইআইটি থেকে উনি গ্রাজুয়েশন কমপ্লিট করছে। আইআইটি কি যারা জানে না তারা তাদেরকে বুঝাই দেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ার তৈরি হয় ইন্ডিয়ার আইআইটি থেকে। ঠিক আছে? সো কোম্পানির ফাউন্ডার সম্পর্কে একটু বুঝাই দেন। উনি একজন শিক্ষিত, ভদ্র এবং মালয়েশিয়ান নাগরিক। উনি কোনো বাংলাদেশি নাগরিক না। উনি যদি বাংলাদেশি নাগরিক হইতেন, বাংলাদেশি নাগরিকের একটা চিন্তা থাকে মালয়েশিয়াতে বাড়ি করার, কানাডা
এম্পাওয়ারমেন্ট করবে, ডিএক্সএন কোম্পানির প্রত্যেকটা সদস্য কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, কিভাবে মানুষ স্বল্প শিক্ষিত মানুষ হয়েও এখান থেকে ইনকাম করবে লক্ষ লক্ষ টাকা, কিভাবে নিম্নবিত্ত ফ্যামিলির মানুষ এখান থেকে প্রোডাক্ট ইউজ করে মাশরুমের বেনিফিট নেবে, মাশরুম খেয়ে সে কিভাবে সুস্থ থাকবে, এই চিন্তাধারা থেকে সে কিন্তু এই কোম্পানি এস্টাবলিশ করেছে এবং আদৌ কাজ করে যাচ্ছে। এবার আসেন, অনেকেই জিজ্ঞেস করতে পারে ডিএক্সএন কত বড় কোম্পানি। ডিএক্সএন হচ্ছে $2.5 বিলিয়ন কোম্পানি, $46 মিলিয়ন এই পর্যন্ত বোনাস পে করছে। ক্লিয়ার? ডিএক্সএন এর বাংলাদেশে ফ্যাক্টরি হচ্ছে, ডিএক্সএন এর ইন্ডিয়াতে আমাদের মালয়েশিয়া ফ্যাক্টরি 2 গুণ বড় ফ্যাক্টরি তৈরি হয়েছে। সো এগুলো হচ্ছে কোম্পানির সম্পর্কে আপনি যখন কেউ কোশ্চেন করবে কোশ্চেনের উত্তর দিবেন, কারণ আপনি যখন মার্কেটিং করতে যাবেন, ফেসবুক মার্কেটিং বা মেসেঞ্জার মার্কেটিং বা হোয়াটসঅ্যাপ মার্কেটিং বা ইমো মার্কেটিং অথবা সরাসরি যাকেই কোম্পানির দাওয়াত দিবেন তার কাছে কিন্তু এই বেসিক কোশ্চেন গুলো আসবে। কোম্পানির প্রোডাক্ট ভালো কিনা, কোম্পানি টিকবে কিনা, কোম্পানির ফাউন্ডার কে, কোম্পানি কত বছর এই দেশ এই দুনিয়াতে বা এই দেশে কত বছর, এই কোম্পানি থেকে তুমি কত টাকা ইনকাম করেছো, তোমার সিনিয়ররা কত টাকা ইনকাম করতেছে, এগুলা কিন্তু বেসিক কোশ্চেন। এগুলা আপনারা লিখে লিখে প্রত্যেকটা কোশ্চেন লিখে লিখে আপনারা মুখস্থ করে মাথায় রাখবেন এবং এগুলাই কিন্তু মানুষের সাথে আলোচনা করে বুঝিয়ে দিবেন, জানিয়ে দিবেন যে এইভাবে আমরা কাজ করছি, আপনিও চাইলে করতে পারেন। আমাদের সাথে আসুন, ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করুন, নিজে হেলদি থাকুন, গ্লোবাল ভাবে নেটওয়ার্ক তৈরি করে ইনকাম রাস্তা তৈরি করুন। কোম্পানি কিন্তু আপনাকে গ্লোবালি সুযোগ দিচ্ছে, নট অনলি বাংলাদেশ। বোঝার চেষ্টা করেন। আপনি যদি একটাবার চিন্তা করেন, আপনি যদি ব্যবসা করার চিন্তা করেন শুধুমাত্র বাংলাদেশ বেসড, এক্সাম্পল আপনি ডিএক্সএন বাদে ধরেন আপনি বাংলাদেশে বিজনেস করতে চাচ্ছেন, 64টা ডিস্ট্রিক্টে 64টা ব্রাঞ্চ ওপেন করবেন। তার মানে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে 64টা ব্রাঞ্চ ওপেন করার জন্য আপনার কত লক্ষ টাকা প্রয়োজন বলেন তো দেখি, কত কোটি টাকা প্রয়োজন? একজন ব্যক্তি একটা আইডিয়া দেন তো দেখি, যারা ব্যবসায়িক আছেন এখানে একটু একটু আইডিয়া দেন দেখি। 64টা ডিস্ট্রিক্টে 64টা ব্রাঞ্চ করবেন, কত কোটি টাকা লাগবে? ফ্যাক্টরি লাগবে, কতজন স্টাফ লাগবে, আমাকে বলেন, কত কিছু, রাইট কিনা? তারপরে প্রোডাক্ট মানসম্মত হইতে হবে, 50 কোটি। ওকে, সো আপনি কিন্তু ডিএক্সএন এ বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে তো ডিএক্সএন আজকে 21 বছর 22 বছর চলে, হ্যাঁ পুরো পৃথিবীর 200 দেশে ডিএক্সএন, আপনি কিন্তু 1 টাকাও ইনভেস্ট করেন নাই। শুধু বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে আপনি 64 কোটি টাকা একজনে লাগছেন ইনকাম, মানে ব্যবসা করার জন্য 64 ডিস্ট্রিক্টে 64টা ব্রাঞ্চ দিবেন, 64 কোটি টাকা লাগবে। ক্লেম থাকে যে প্রোডাক্ট ইউজ করে কেউ অসুস্থ হয়েছে, তার কোনো অঙ্গ বা শারীরিক সমস্যা হয়েছে, এটার জন্য কোম্পানি তার ক্ষতিপূরণ দেবে 80,000 মালয়েশিয়ান রিঙ্গিত। এটার জন্য ক্ষতিপূরণ দিতে কোম্পানি দেওয়ার জন্য রেডি আছে, টেনশন করা দরকার নাই। ক্লিয়ার? 80,000 কি মালয়েশিয়ান রিঙ্গিত। ক্লিয়ার? অতএব যারাই এটা দিতে পারবে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে গত 31 বছরে কোম্পানির প্রোডাক্টের এগেইনস্টে একটা ক্লেম নাই। তার মানে আপনি কোন প্রোডাক্টের সাথে আছেন আবার বুঝেন। গত 31 বছর যাবত সেম প্রোডাক্ট প্রোডাকশন করে যাচ্ছে এবং পুরো পৃথিবীর 200+ দেশের মানুষকে দিয়ে যাচ্ছে। 31 বছর, গত 31 বছরে একটা সিঙ্গেল ব্যক্তি বলতে পারবে না যে ডিএক্সএন থেকে তার 200 টাকা 500 টাকা 1000 টাকা বোনাস আসছিল, কোম্পানি তার বোনাসটা আটকায় রাখছে, দেয় নাই। ক্লিয়ার? তার মানে কোম্পানি তার নিজের জায়গা থেকে আজকে হচ্ছে মাসের 26 তারিখ, এই মাসের সময় আছে আমাদের হাতে আর 5 দিন। যেহেতু এটা ব্যবসা, বিজনেস, বিজনেস মানে কি? বেচা কিনা, buying and selling. In this world, there's every business, terms and conditions, you have to buy and sell. প্রত্যেকটা ছোট বড় ব্যবসায়িকের টার্মস এন্ড কন্ডিশন হচ্ছে বেচা এবং কিনা, কেনা এবং বেচা। আপনার বাসার নিচে গল্লির মোড়ে যে চা দোকানদারটা, সে যে প্রথমে কিনে, আপনি কি জানেন? সে পানি কিনে, সে আদা কিনে, সে চা পাতি কিনে, সে চিনি কিনে, সে গরুর দুধ কিনে, দেন সে সারাদিন এগুলা বিক্রি করে সন্ধ্যাবেলা টাকা ক্যাশ করে।
আবার পরের দিন সে বিক্রি কিনে তারপরে আবার বিক্রি করে। সে প্রতিদিন কিনে প্রতিদিন বিক্রি করে। এখন ডিএক্সএন কোম্পানি আপনাকে কি বলছে, আপনি প্রতি মাসে বাংলাদেশে যারা তারা 1300 পয়েন্টের প্রোডাক্ট রোলিং করেন। 1300 পয়েন্ট করে কেনার জন্য আপনার 6.5 থেকে 7,000 টাকার প্রোডাক্ট কিনা লাগে। ধরেন 7,000 টাকার প্রোডাক্ট আপনি আপনার নিজের প্রয়োজনীয় কিনে নিলেন, কিছু ইউজ করলেন, বাকিগুলো সেল করে দিলেন, সেল করে টাকাটা রিটার্ন চলে আসলো, এই টাকাটা দিয়ে আবার তারপর মাসে প্রোডাক্ট কিনে নেন। এই 7,000 টাকায় কিন্তু আপনি 30 দিন 12 মাস রোলিং করতে পারেন। যারা ব্যবসা করার জন্য চিন্তা করতেছেন যে আমি ব্যবসা করবো এবং প্রতি মাসেই বোনাস কোয়ালিফাই করবো, তার মানে আমার 100 টাকা আসুক আর 150 টাকা আসুক আর 10,000 টাকা আসুক, প্রতি মাসে আমি বোনাস কোয়ালিফাই হবো যদি সিদ্ধান্ত নেন। নিয়ে যদি 6টা লাইন ওপেন করেন, ওই 6টা ব্যক্তি এটাকে সেম সিদ্ধান্ত নামাইতে পারেন, ওই 6টা ব্যক্তি যদি সেম কাজটা করে, আগামী 1 বছর আপনার ডায়মন্ড। তার মানে আপনি এই 7,000 টাকা, 7 × 12 কত, 84,000, যদি 7,000 টাকা করে হিসাব করি নাকি, 7 × 12 84,000, তার মানে 84,000 টাকা ধরেন প্রোডাক্ট আপনি 1 বছরে কিনলেন। আমি বাড়াই বললাম, 6,000 টাকা দিয়ে কিন্তু 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনা যায়, 5,500 টাকা দিয়েও কিনা যায়, 4,500 টাকা হইলেও কিন্তু 1300 পয়েন্ট হয়ে যায়। আমি বাড়াই ধরলাম, 7,000 লাগে না, এক ভাই লাগছে 7,000 আসলে লাগে না। হ্যাঁ, ধন্যবাদ শাহ আলম ভাই। তার ধরে নিলাম 5 থেকে 5,500 টাকা বা 6,000 টাকা, 6 × 12 72,000 টাকা। 72,000 টাকার প্রোডাক্ট কেউ বেচা কিনা 1 বছরে করলেন। আপনি একটা ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, এখন যদি 1 বছর যদি আপনি 72,000 টাকার প্রোডাক্ট বেচা কিনা না করেন, তাহলে আপনি কি করবেন বলেন? আচ্ছা ধরেন আপনি বিক্রি করতে পারলেন না, শুধু ইউজ করলেন নিজের ফ্যামিলির জন্য, 72,000 টাকার প্রোডাক্ট নিজের শরীরকে দিলেন, নিজের স্বাস্থ্যকে দিলেন, সেলফ ইউজ করলেন, ফ্যামিলিকে ইউজ করালেন, 6,000 টাকা করে প্রতি মাসে। তার মানে 1 বছর যদি আপনি হিসাব করেন, 6 × 12 72,000 টাকার প্রোডাক্ট আপনি নিজে খাইলেন বা ব্যবহার করলেন, ফ্যামিলিকে ব্যবহার করলেন, আত্মীয় স্বজনকে গিফট দিলেন। আগামী 1 বছর পরে যখন আপনার ডায়মন্ড হবেন, আপনার 1 মাসের বোনাস আসবে 1 লাখ প্লাস। 1 মাসে বোনাস কত? 1 লাখ প্লাস। 5 জন আপনার 1 লাখ। আপনার যদি 1 মাসে 50,000ও আছে, তখন তো আপনার প্রতি মাসে 50, কোন মাসে 70, কোন মাসে 80। তার মানে ডায়মন্ড হওয়ার ফলে আপনি যে একটা লেভেল তৈরি করলেন, একটা পজিশনে গেলেন, কোম্পানি আপনাকে তখন 71% ইনকাম দেবে টোটাল টিমের সেল থেকে। তখন আপনি ডেভেলপমেন্ট বোনাস পাচ্ছেন, লিডারশিপ বোনাস পাচ্ছেন, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাচ্ছেন, সবকিছু মিলিয়ে আপনি 71% যখন বোনাসটা পাবেন, তখন আপনার একটা হিউজ ইনকাম আসবে। তার মানে পুরো 1 বছর যা কিনলেন খাইলেন, তা কিন্তু 1 মাস বা 2 মাসে রিটার্ন চলে আসছে, রিটার্ন চলে আসছে। সো আপনি আপনার জায়গা থেকে যদি সিদ্ধান্ত নিয়ে জি, অনেকেই অনেক কিছু লিখতেছেন। জি, এক ভাই লেখছেন এক ভাবির পেটে 6 মাসের বাচ্চা আছে, সে ডিএক্সএন এর প্রোডাক্ট খেতে পারবে কিনা। জি, ওই ভাবিকে স্পাইরুলিনা দিবেন আর জিএল পাউডার দিবেন খাইতে। ক্লিয়ার? ওই ভাবিকে স্পাইরুলিনা এবং জিএল পাউডার দিবেন খেতে। হ্যাঁ, যেহেতু সে প্রেগনেন্ট, ঠিক আছে, 2টা প্রোডাক্ট তার জন্য এবং তার অনাগত বেবির জন্য খুব ভালো কাজ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মালয়েশিয়ার প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট কতটুকু তফাৎ? মালয়েশিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্টের কোনো তফাৎ নাই, আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। R&D, রিসার্চ এন্ড ডেভেলপ, আমাদের যে প্রোডাক্ট রিসার্চ এন্ড ডেভেলপিং সেন্টার একটাই মালয়েশিয়াতে, কথা বোঝা গেছে? R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার ডিএক্সএন এর একটাই। কোথায়? মালয়েশিয়াতে। আমাদের কাঁচামাল মালয়েশিয়া থেকে কিন্তু ইন্ডিয়াতে যায়, সেম কাঁচামাল মালয়েশিয়া থেকে কিন্তু বাংলাদেশে আসবে, সেম কাঁচামাল মালয়েশিয়া থেকে কিন্তু আমেরিকাতে যায়, মালয়েশিয়া থেকে মেক্সিকোতে যায়, মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়াতে যায়, যে যে দেশে ফ্যাক্টরি আছে ওই ওই দেশে যায়। ওই দেশে যাওয়ার পরে ওই দেশে এটা মিক্স হয়ে প্যাকেজিং করে মালটা তৈরি করে।
অতএব আমাদের রিসার্চ এন্ড ডেভেলপ সেন্টার একটা, আমাদের ল্যাবরেটরিও মালয়েশিয়াতে একটা, সেম প্রোডাক্ট সেম কাঁচামাল, শুধুমাত্র মিক্সিং এর ব্যাপারে গিয়ে হয়তো বা 19-20 হইতে পারে, কিন্তু প্রোডাক্ট এক, গুণগত মানও এক, রিসার্চও এক, এবং কি ল্যাবরেটরিও এক। কথা বুঝতে পারছেন কিনা? আরো ভালোভাবে ভেঙে বুঝাই। মালয়েশিয়ান আমাদের যে স্টাফরা কাজ করে, তো 15 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর কাজ করে। এখন ইন্ডিয়াতে ফ্যাক্টরিতে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর, এই ইন্ডিয়ান ফ্যাক্টরিতে যারা কাজ করে তারা হচ্ছে 1-1.5 বছর অভিজ্ঞ। ক্লিয়ার? এখন মালয়েশিয়াতে কিন্তু মালয়েশিয়া থেকে লোক এসে তাদেরকে ইন্ডিয়াতে ট্রেনিং করাই গেছে, মিক্স কিভাবে করবে, কতটুকু কি দিবে, সবকিছু কিন্তু ঠিক আছে। হয়তো মিক্সিং এ গিয়ে 19-20 হইতে পারে, কিন্তু রেজাল্ট সব এক। ক্লিয়ার? পৃথিবীর সব দেশের প্রোডাক্ট রিঅ্যাকশন এর সেম কোয়ালিটি, সেম রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার, সেম কি ল্যাবরেটরি, এবং সেম ফার্ম থেকে কাঁচামাল গুলা যাচ্ছে। পায়ের তলা মাঝে মাঝে ঘেমে যায়, তার জন্য বেশি বেশি আরজিজিএল মানে মাশরুম খাবেন। আপনি 6 মাস কন্টিনিউ মাশরুম খান। যাদের লিভারের সমস্যা, যার অন রিঅ্যাকশন এর, ওনাকে লায়ন্সম্যানটা এবং মরিঞ্জি জুসটা কন্টিনিউ খাইতে বলেন। লায়ন্সম্যান ট্যাবলেট এবং কি মরিঞ্জি জুসটা কন্টিনিউ খাইতে বলেন, ঠিক আছে? আর বেশি করে পানি খেতে বলবেন। ভাই এইভাবে একটা একটা করে প্রশ্ন করলে তো আর আলোচনা করা যাচ্ছে না। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যেহেতু মাসের লাস্ট, আমাদের হাতে 6 দিন 5 দিন সময় আছে, তো আমরা যারা এই পর্যন্ত আজ পর্যন্ত নিজেদের কোয়ালিফাই কমপ্লিট করি নাই, মানে নিজেরা প্রোডাক্ট ক্রয় করি নাই, নিজেরা সর্বোচ্চ চেষ্টা করব নিজেদের প্রোডাক্ট গুলা ক্রয় করে নেওয়ার জন্য। ডায়াবেটিসের জন্য মাশরুম পাউডার, ব্ল্যাক কফি কন্টিনিউ খেতে বলেন। মাশরুম পাউডার এবং ব্ল্যাক কফি নিয়মিত খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। সো নিজেদের আইডি গুলা কোয়ালিফাই করবেন নিজেরা। বাংলাদেশ থেকে যারা, তারা 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনবেন। এবার আসেন, বাংলাদেশের সকল সার্ভিস সেন্টারে সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল না। আপনারা যে সার্ভিস সেন্টার থেকে প্রোডাক্ট কিনেন, ওই সার্ভিস সেন্টারের সাথে আগে কথা বলে নেবেন কি কি প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্টের কত দাম, কত পয়েন্ট। আপনার যদি আপনার আপনার বুঝ মতো হয় যে হ্যাঁ আমার পয়েন্ট ঠিক আছে, প্রোডাক্টও ঠিক আছে, দামও ঠিক আছে, তখনই আপনি অর্ডার করবেন। ক্লিয়ার? আর যারা দেশের বাইরে আছেন, যে দেশে আছেন সেই দেশের নিয়ার বাই ব্রাঞ্চ থেকে নিজেদের 100 পয়েন্ট প্রোডাক্ট কিনে নিজেরা যা ব্যবহার করেন, বাকিগুলো সেল করেন। তবে যারা পুরাতন আছেন তারা তো প্রতি মাসে 100 পয়েন্ট করছেন, তবে আমি বলবো যে প্রতি মাসে 100 পয়েন্ট আপনি রোলিং করে বা 1300 পয়েন্টের মাল বিক্রি করার উদ্দেশ্যে কিনেন। কি কিনবেন? 5টা টুথপেস্ট কিনবেন, 5টা সাবান কিনবেন, 5টা ফেস ওয়াশ কিনবেন, 5টা বডি লোশন কিনবেন, 5টা ব্ল্যাক কফি কিনবেন। টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন এমন মানুষ আছে পৃথিবীতে, পাগল ছাড়া নাই। তার মানে আপনার কাজ কি তার কাছে বলা টুথপেস্টের গুণাগুণটা, আপনার কাজ কি তার কাছে সাবানের গুণাগুণটা বলা, শ্যাম্পুর গুণাগুণটা বলা, ব্ল্যাক কফির গুণাগুণটা বলা। এখন আপনি কি করেন? তার কাছে সেল করতে যান। আপনি যান সাবান সেল করতে, আপনি যান টুথপেস্ট সেল করতে, যার কারণে সেল হয় না। আপনার সেল করতে যাওয়ার দরকার নাই। আপনি যখন ডায়মন্ডের দোকানে ডায়মন্ড কিনতে যান, ডায়মন্ডের দোকানদার কিন্তু আপনার কাছে ডায়মন্ড সেল করার জন্য বসে না। সে আপনার কাছে ডায়মন্ডের গুণাগুণ তুলে ধরে, ডায়মন্ডের ইনফরমেশন গুলো তুলে ধরে, স্বর্ণ দোকানদার স্বর্ণের ইনফরমেশনটা তুলে ধরে। রাইট কিনা বলেন? তখনই আপনি সিদ্ধান্ত নেন কোন ডায়মন্ডটা নিবেন, কত ক্যারেটের নিবেন। তখনই আপনি সিদ্ধান্ত নেন কোন নেকলেসটা নিবেন, কোন স্বর্ণটা নিবেন, কতটুকু নিবেন। রাইট? সো আপনি কি করবেন? প্রোডাক্ট ইনফরমেশনটা তুলে ধরবেন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সেল হয় কি জানেন? এই পৃথিবীতে সবচেয়ে বেশি সেল হয় ইনফরমেশন। সো আপনি আছেন ইনফরমেশন এই সেলিং এর একটা ব্যবসায়, ডিএক্সএম নেটওয়ার্ক মার্কেটিং ইনফরমেশন সেলিং এর ব্যবসা। আপনার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে, আপনি যত বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন এবং অন্যকে ডেলিভারি দিতে পারবেন, তত আপনার সেল হবে, ইনকাম আসবে, বিজনেস হবে। আপনি টুথপেস্টের গুণাগুণ গুলা তার কাছে তুলে ধরেন, টুথপেস্ট বিক্রি করতে যাবেন না। বললেন না যে ভাই আমার এই টুথপেস্টটা নেন, অনেক ভালো, ব্যবহার করেন, কিনেন আমার কাছ থেকে এত টাকা।
এটা বলা দরকার নাই। আপনি বলেন যে ভাই আমার এই টুথপেস্টটা মাশরুমের তৈরি, আমার টুথপেস্টটাতে মেন্থল আছে, ফোরজেল আছে, ভেজিটেবল আছে, আমার এই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁতের ব্যথা, দাঁত দিয়ে রক্ত পড়ে, সনসনায়, টনটনায়, দাঁতের মাড়ি ফুলে গেছে এবং দাঁত চকচক করে, দাঁতের যে কোনো ধরনের জীবাণুকে দূর করে। এটা আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টুথপেস্ট। এটা আপনি আপনার পরিবারের জন্য নিতে পারেন, ইউজ করতে পারেন, তখন সে সিদ্ধান্ত নেবে কিনা। জি, আসলে অনেকগুলো প্রশ্ন করতেছেন অনেকে। ভাই আপনার আম্মুর পায়ে কিসের ব্যথা, কিসে থেকে ব্যথা পাইছে, আপনার আম্মুর বয়স কত এটা বুঝতে হবে। আর আপনার আম্মুকে আপনি ইয়ে করান, ডিএক্সএন স্পারুলিনা খাওয়ান, ক্যালসিয়ামের বা ভিটামিনের সমস্যা থাকলে এগুলো চলে যাবে, ব্যথা ব্যথা চলে যাবে। এবং মাসাজ অয়েলটা মালিশ করাবেন, মাসাজ অয়েলটা মালিশের পূর্বে, ডিএক্সএন এর গানো মাসাজ অয়েলটা মালিশের পূর্বে বাতের ব্যথা যে কোনো ব্যথার জন্য ইউজ করবেন, বেশি করে ঝাঁকিয়ে নিয়ে হালকা ভাবে মালিশ করবেন, ঠিক আছে। শ্বাসকষ্টের জন্য কোর্ডিসেপ ট্যাবলেট এবং কোর্ডিসেপ আপনার কি যে বলে এটাকে, কফি কফি খেতে দেন কন্টিনিউ। ভাই 3 মাসের বাচ্চার ঘাড়ের নিচে টিউমার হয়েছে, তাহলে আপনি ভালো একটা বাচ্চা শিশু বিশেষজ্ঞ দেখিয়ে এটা চিকিৎসা নেন। আমার এক বড় ভাই বিয়ে করছে, 4 বছর বাচ্চার মুখ দেখতে পারে নাই, ডাক্তারের পরামর্শ নিয়ে ওয়াইফকে গাইনি ডাক্তার দেখিয়ে, পুরুষ ডাক্তার আর হাজবেন্ডকে ভালো ডাক্তার দেখিয়ে পরামর্শ নিতে বলেন। যদি ডাক্তার এখানে কোনো কিছু করতে না পারে, ডাক্তার যেখানে ফেল সেখানে ডিএক্সএন এর শুরু, হ্যাঁ ডিএক্সএন এর প্রোডাক্ট তখন তাদেরকে দিবেন। আর যদি তারা এখন ডিএক্সএন এর প্রোডাক্ট খেতে চায়, তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট তাদেরকে মিনিমাম প্রতি মাসে হাজবেন্ড ওয়াইফ 10,000 টাকার প্রোডাক্ট খেতে হবে, আগামী 6 মাস প্রোডাক্ট খেতে হবে, 60,000 টাকার প্রোডাক্ট খেতে হবে। তারপরে তারা হয়তো একটা রেজাল্ট পেতে পারে ইনশাল্লাহ। কারণ আপনি হুদাই বললে তাদেরকে 15 দিন বা 1 মাসের প্রোডাক্ট দিলেন, তারা 15 দিন 1 মাস খেয়ে বললো যে আমাদের বাচ্চা হয় না কেন, তখন আপনাকে ব্লেম করবে, আপনাকে ধরবে, কোম্পানি বদনাম করবে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন। আর প্রশ্নের উত্তর নিতে পারছি না, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আর হচ্ছে যে যেখানে ছিলাম, যেহেতু মাসের লাস্ট, সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের আইডি গুলো অ্যাক্টিভ করেন এবং আগামী মাসের 7 তারিখে আপনি একটি বিজয়ের হাসি হাসেন। আগামী মাসের 7 তারিখে আপনি আনন্দে থাকবেন যদি আপনি এই মাসে আজকের 30 তারিখের মধ্যে বোনাস পয়েন্ট কনফার্ম করেন, কারণ আগামী মাসের 7 তারিখে আপনার বোনাস চলে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।